বিকম সেমিস্টার 2 স্টুডেন্টস ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ সিস্টেম অনুযায়ী তোমরা যারা পড়ছো তোমাদের জন্য বলছি। আমি শুভাশিস ভট্টাচার্য। তোমাদের মানে 16 অক্টোবর থেকে তোমাদের তো অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে, তোমরা নিশ্চয়ই জেনেছো। তার মানে অক্টোবরের শেষের দিকেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। তো তোমাদের কস্ট অ্যাকাউন্টিং 1-এর তোমাদের প্র্যাকটিস সেট বলো বা সাজেশন যাই বলো সেটা আমার রেডি হয়ে গিয়েছে, তোমরা কিন্তু কালেক্ট করে নাও। আর তোমার মার্কেটিং আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হ্যাঁ মানে এই সাবজেক্টটারও তোমাদের মানে সাজেশন কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। প্রিন্ট আউট করে তোমরা বার করে নেবে, আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা কিন্তু নিয়ে নাও। কস্টে একটু বেশি করে অঙ্ক দিয়ে দেওয়া আছে, বেশ কিছুটা দিন তোমরা কিন্তু সময় পেয়েছো, মানে অনেকটা বেশি টাইম কিন্তু তোমরা পেয়েছো পড়াশোনা করবার আর কি। তো বেশি করেই আমার প্রতি কটা চ্যাপ্টার থেকে কিন্তু সাম দিয়ে দেওয়া আছে এবং চ্যাপ্টার ভাগ করে দিয়ে দেওয়া আছে কোন চ্যাপ্টারের কোন অঙ্ক, এবং তার সাথে সাথে যে মানে কম্পালসারি থিওরি তোমাদের কিছু করতে লাগবে কস্ট অ্যাকাউন্টেন্সিতে। তো সেই থিওরিগুলো আমার দিয়ে দেওয়া আছে, মন দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে শুরু করে দাও। ওইটাকেই তোমার পরীক্ষার মানে প্রিপারেশনের জিনিস হিসেবে ওটাকে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে শুরু করে দাও। নিজে প্র্যাকটিস করো, যে টিচারের কাছে করো ওনাকে দেখাও যে এইটাই আমাদের শুধু প্র্যাকটিস করে দিন। আর অসুবিধা হলে আমি তো আছি, আমাকে অল টাইম তোমরা জিজ্ঞেস করে নিতে পারো যে কোনো জায়গায় মানে যে কোনো অসুবিধা হলে। ঠিক আছে, তাহলে কস্ট অ্যাকাউন্টিং 1 আর মার্কেটিং আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই দুটোর সাজেশন তাহলে আমি দিয়েছি, তোমরা পেয়ে যাবে। আর একটা আইটিরও সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দেবো, সেটা কিছুদিন পরে আইটিরও একটা সাজেশন কিন্তু আমি করে দেবো। ঠিক আছে, আইটি সাবজেক্টে নিয়ে অনেক একটু প্রবলেম হয় আর কি। আইটি সাবজেক্টেরও একটা মানে আমি সাজেশন একটা বানিয়ে দেবো। তো যে দুটো আমি বললাম কস্ট অ্যাকাউন্টিং 1 আর মার্কেটিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পাওয়ার সাথে সাথে কিন্তু পড়া শুরু করে দাও। এর বাইরে আর কিছু যাওয়ার তোমাদের দরকার নেই, শুধু এটাকেই প্র্যাকটিস সেট হিসাবে তোমরা কিন্তু, কারণ বই থেকে খুঁজে অঙ্ক করা অনেক অসুবিধা হয়, যেটা আমি বারে বলি যে পরীক্ষার সময় একটা মানে ফিনিশড জিনিস যদি হাতেতে একটা থাকে, রেডিমেড একটা জিনিস যদি হাতেতে একটা থাকে, একটা স্টাডি মেটেরিয়াল হিসাবে, রেডিমেড একটা স্টাডি মেটেরিয়াল হিসেবে যদি থাকে, সেটা কিন্তু পরীক্ষায় হাই স্কোর করার জন্য কিন্তু খুব কাজে দেয়। তো সেই দিকে দেখেই আর কি তৈরি করে দেওয়া আছে। আর যেটা আমি দিয়েছি তার বাইরে আর কিছু করার দরকার নেই, থিওরি ওখান থেকে সব কমন পেয়ে যাবে। আর অঙ্ক একটু বেশি করেই দিয়ে দেওয়া আছে প্রতি কটা চ্যাপ্টার থেকে, একদম ভালোভাবে প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, যেখানে প্রতি কটা চ্যাপ্টারে ইন্ডিভিজুয়াল সাম দিয়ে দেওয়া আছে, প্রতি কটা পার্টে যেরকম মেটেরিয়ালে যে কটা পার্ট আছে, তোমার ওভারহেডে যে কটা পার্ট আছে, প্রতি কটা পার্ট থেকে কিন্তু প্রবলেম আমার দিয়ে দেওয়া আছে, অঙ্ক দিয়ে দেওয়া আছে। আর সাথে যেগুলো ইম্পর্টেন্ট থিওরি, যেগুলো না করলেই নয়, সেগুলো মানে যেগুলো পরীক্ষায় আসবে আর কি, সেগুলোই আমার সব দিয়ে দেওয়া আছে। আর মার্কেটিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টেরও দিয়ে দেওয়া আছে। পিডিএফ আমি পিডিএফটা আমার থেকে কালেক্ট করে নাও, কি কলেজে বন্ধু বান্ধবদের থেকে বলো যে শুভাশিস স্যারের সাজেশনটা একটু দিয়ে দেবে তোমাকে সবাই, মানে রেডিমেড থাকে প্রত্যেকের কাছে, অ্যাভেলেবেল থাকে, প্রত্যেকেই পেয়ে যায়। আর যাদের একান্ত সমস্যা আমার ফোন নম্বরে ফোন করে, আমার 9830539710, এটাতে হোয়াটসঅ্যাপও হয়, কলও হয়। আর 8617712668 এখানে কল করো, আমার থেকে তোমরা নিজেরা চেয়ে নিতে পারো। হোয়াটসঅ্যাপ করলেই আমি তোমাদেরকে পিডিএফটাকে মানে সেন্ড করে দিতে পারবো। ঠিক আছে, তো এটাই বলাই ছিল। পরীক্ষা কিন্তু এসে গেল, আর কিন্তু সময় নেই। পুজো ছুটি এনজয় করবে, কিন্তু পুজোটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু পরীক্ষা, বুঝতে পারছো তো? পুজোর ছুটির মধ্যেই তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু, মানে তখনও কলেজ কিন্তু খুলছে না, তার মধ্যেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। আর মোটামুটি আমরা জানি কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়ার পর 8-9 দিনের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায়। কাজেই ওই ভাইফোঁটার পর ওই ছট পুজো রয়েছে, ছট পুজোর ছুটিগুলো হয়ে গেলেই কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, কাজে ভালোভাবে অনেকটা সময় পেয়েছো। কস্টে কিন্তু ভালো স্কোর করে আমি বলবো প্রত্যেকে কিন্তু 80 আপ পাও কস্টে, যা সময় পেলে এটা কিন্তু তোমাদের পাওয়া কিন্তু উচিত। ঠিক আছে, কস্ট অ্যাকাউন্টিং 1 খুব স্কোরিং সাবজেক্ট, আমার এখান থেকে প্রচুর মার্কস পেয়েছে, তোমরা সবাই জানো। হ্যাঁ, মানে 85-90 কাছাকাছি মার্কস কিন্তু এখান থেকে ইজিলি পাওয়া যায়। যারা ইন্টারনালে 25 পেয়ে যাচ্ছে তাদের জন্য তো অনেকটাই সুবিধে। হ্যাঁ, অনেক স্টুডেন্টকেই অনেক কলেজেই মানে 25 দিয়ে দেয়। ঠিক আছে, কাজেই 75-এর মধ্যে কিন্তু 68-69 স্কোর করাটা কিন্তু খুব একটা বড় ব্যাপার না, খুব একটা কষ্টকর ব্যাপার না। যেরকমভাবে আমি দিয়েছি, আমি যেরকম গাইড করেছি, আমার গাইডেন্স অনুযায়ী চলো, দেখো মানে সাকসেস তোমাদের জীবনে কিন্তু আসবে। ঠিক আছে, তো